এক্সেলে কিভাবে প্রিন্ট কমান্ড ইউজ করা যায়। এখানে একটা ডাটাবেজ আমরা ম্যানেজ করার চেষ্টা করেছি। এই ডাটাবেজে বড় একটা ডাটাবেজ, এখান থেকে আমরা প্রিন্ট কমান্ড কিভাবে দেওয়া যায়, এই ডকুমেন্টটাকে কিভাবে প্রিন্ট দেওয়া যায় সেটাকে আমরা এখানে দেখে নিব। প্রিন্ট কমান্ড দিতে গেলে আমাকে পেজ লেআউটের বিভিন্ন অপশন অ্যাক্টিভেট করে নিতে হবে। এখানে পেজ সেটআপের যে গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে যে আইকনগুলি আছে, এই আইকনগুলি মূলত আপনাকে প্রিন্ট করতে সহায়তা করবে বেশি। পেজ সেটআপের এক্সেলের কোনো ডকুমেন্টকে প্রিন্ট দিতে গেলে প্রথম যে কাজটা করবেন আপনি, সেই প্রথম কাজটা হলো এখানে স্কেল টু ফিট এটা সবসময় 100%-এ সেট করে নেবেন, 100%-এ যেন এটা থাকে। এরপরে পেজের মধ্যে কতটুকু আসবে, পেজের বাইরে কতটুকু থাকবে, পেজটাকে কীরকম হবে দেখতে হবে। এই কাজটা করার জন্য আমরা ভিউ রিবনে পেজ লেআউট, পেজ ব্রেক প্রিভিউ আইকনটাতে ক্লিক করে নিব। পেজ লেআউট এই আইকনে ক্লিক করলে এমএস ওয়ার্ডে পেজ দেখলে যেমন দেখা যায় ঠিক এই অবস্থাতে আমরা আমাদের ডকুমেন্টটাকে দেখতে পারবো। এই ভিউয়ের সুবিধা হলো আপনি হেডার ফুটার এখান থেকে সেট করে নিতে পারবেন খুব সহজেই। আমি ফুটারের দিকে গেলে 3টা ঘর পাবো, এখান থেকে আমি ক্লিক করে জাস্ট ফুটারকে লিখে নিতে পারবো, দেখে নিতে পারবো। এবং হেডারেও আমি আমার মতো করে ডিফাইন করে নিতে পারবো। এখানে আরেকটা কমান্ড আছে পেজ ব্রেক প্রিভিউয়ে ক্লিক করলে আপনার ডকুমেন্টটা, ডাটাবেসটা ব্লু বর্ডার দিয়ে হয়ে যাবে, ঘেরা হয়ে যাবে। এই ব্লু বর্ডারটাই হলো আপনার পেজের মার্জিন। এখানে অদৃশ্যভাবে পেজ 1, পেজ 2 লেখা চলে আসবে, যেটা প্রিন্ট দিলে দেখা যাবে না। আপনি এই ব্লু বর্ডারটাকে আপনার মতো করে ড্র্যাগ করে সিলেক্ট করে নিতে পারবেন যে কোন অংশ প্রিন্ট হবে, কোন অংশ প্রিন্ট হবে না। তেমনিভাবে নিচের এই আইকনটাকে আমি যদি চাই যে 50 পর্যন্ত একটা পেজে প্রিন্ট হবে, তাহলে জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে দিলেই সে অটোমেটিক্যালি এই পেজটা 1 নম্বর পেজ হিসাবে নেবে। বাকিগুলিও সেভাবে সে নিচের পেজগুলি অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নেবে। এরপরে আমি পেজ লেআউটে এখান থেকে মার্জিন সেট করতে পারবো। কাস্টমাইজ মার্জিনে ক্লিক করলে আমি আমার পেজ সেটআপের একটা ডায়লগ বক্স পেয়ে যাব। এখান থেকে পেজ, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ এবং অ্যাডজাস্ট টু 100, এখানেও আমি সেই একই আইকনটা পাবো। পেপার সাইজ কী হবে, প্রিন্ট কোয়ালিটি কী হবে। ফার্স্ট পেজ নাম্বারটা অটো দেয়া থাকে। ফার্স্ট পেজ নাম্বার যদি আমি এখানে চাই যে আমার প্রথম পেজের নাম্বার হবে 5, তাহলে সেক্ষেত্রে এই অটো নাম্বারটাকে আমি ডিলিট করে আমি লিখে দিব 5। তাহলে পেজের 1 নাম্বার পেজটাই 5 নাম্বার সিরিয়াল হিসাবে আসবে, মানে প্রথম পেজের পৃষ্ঠা নাম্বার হবে 5। এরপরে মার্জিন, এখান থেকে আমি মার্জিন সেট করতে পারি হরিজন্টালি, ভার্টিক্যালি। সেট করলে আমার পুরো লেখাটা হরিজন্টালি ক্লিক করলাম, দেখুন একটু ডান দিকে পেজের মাঝখানে চলে গেল। সেন্টার অন পেজ ভার্টিক্যালি সিলেক্ট করলে পুরো লেখাটাই, আমার যদি অল্প কিছু লেখা থাকে তাহলে সেটা পেজের সেন্টারে চলে আসবে। এরপরে হেডার ফুটার, আমি এখান থেকেও হেডার ফুটার সিলেক্ট করতে পারি, কাস্টমাইজ করে নিতে পারি। শিট, পেজ সেটআপের শিট যে ট্যাবটা আছে, এই শিট ট্যাবটা খুবই গুরুত্বপূর্ণ ট্যাব। আমরা যদি কোনো একটা হেডলাইনকে প্রত্যেকটা পেজের সামনে রিপিট করতে চাই, তাহলে রোজ টু রিপিট অ্যাট টপ এই অংশটাকে সিলেক্ট করে আমি যে অংশ রিপিট করতে যাচ্ছি সেই রোটাকে জাস্ট সিলেক্ট করে দিলেই হবে। তেমনিভাবে আমি কোনো একটা কলামকেও প্রত্যেকটা পেজের সাথে রিপিট করতে পারি। কলামস টু রিপিট অ্যাট লেফট, আমি যখন বাজেট নিয়ে কাজ করব, বাজেটের পেজটা অনেক সময় ডান দিকে অনেক বড় একটা বাজেটের পেজ হয়ে যায়, সেক্ষেত্রে আমার কস্ট ড্রাইভারগুলিকে প্রত্যেকটা পেজে নিয়ে আসার জন্য কলামস টু রিপিট অ্যাট লেফট এই কমান্ডটাও বেশ কাজের হয়। আরও কিছু কমান্ড আছে। প্রিন্ট, আমি গ্রিড লাইন প্রিন্ট করতে চাই কি না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট হবে কি না, ড্রাফট কোয়ালিটি, রোজ অ্যান্ড কলাম হেডিং, এটা খুবই চমৎকার একটা অপশন। আমরা কখনো কখনো ABCD এই যে হেডলাইনগুলি আছে, অথবা রো এর 1 2 3 4 এই অংশটাকেও রো অ্যান্ড কলাম হেডিংস আইকনটাতে ক্লিক করে সিলেক্ট করে দিলে আমার প্রিন্ট রিভিউতে যদি আমি দেখি, এখানে দেখুন কলাম হেডিং এবং রো এর যে
নাম্বারগুলি আছে সেগুলি সহকারে প্রিন্টে চলে এসছে। এখানে এই পাশে গুরুত্বপূর্ণ আরও দুইটা আইকন আছে। আমি অনেক সময় কমেন্টস ইউজ করি এক্সেলের শিটের মধ্যে, সেই কমেন্টসগুলিকেও আমি প্রিন্ট করতে পারি। সেল এরর অ্যাজ বাই ডিফল্ট ডিসপ্লে সিলেকশন করা থাকে। আমি যদি আমার সেল এররকে প্রিন্ট করতে না চাই, ব্ল্যাঙ্কস হিসাবে প্রিন্ট করতে চাই, জাস্ট ব্ল্যাঙ্ক সিলেক্ট করে দিলেই আমার সেল এরর আর প্রিন্ট হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।